সত্য সংবাদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অক্টোবর মাসে হরিয়ানার বিধানসভা ভোট হতে চলেছে। এই হরিয়ানায় কে সম্ভাব্য সরকারে আসতে চলেছে সেটা আজকে আলোচনা করব। অর্থাৎ হরিয়ানা বিধানসভার সম্ভাব্য ফলাফল আলোচনা করব। হরিয়ানা বিধানসভার মোট 90টি আসন, তার মধ্যে সরকার গঠন করতে গেলে দরকার 46টি আসন। 1 বিজেপি যেটি এনডিএ জোট, 2 আইএনসি যেটা ইন্ডিয়া জোট, 3 আইএনএলডি ওম প্রকাশ চৌটালা, এর সঙ্গে বিএসপি জোট, 4 নির্দল। তো চলুন শুরু করি জেলা হিসেবে। 1 রোহতাক জেলা, এখানে মোট 4টি সিট। এখানে 4টে সিটি কংগ্রেস পেতে পারে, বিজেপি, আইএনএলডি এবং অন্য পার্টি কেউ কোনো সিট পাবে না। 2 মহেন্দ্রগড়, এখানে 4টে সিট, বিজেপি পেতে পারে 3টি, কংগ্রেস পেতে পারে 1টি, আইএনএলডি 0, অন্য সে 0। 3 চাচার জেলা, এখানে মোট 4টে সিট। এখানে 4টে সিটি কংগ্রেস পেতে পারে, বিজেপি, আইএনএলডি এবং অন্যরা কোনো সিট পাবে না। 4 সিরসা জেলা, এখানে মোট 5টি সিট। এখানে কংগ্রেস পেতে পারে 2টি, আইএনএলডি পেতে পারে 2টি এবং অন্য পার্টি পেতে পারে 1টি। এখানে বিজেপি কোনো সিট পাবে না। 5 রেওয়াড়ি, এখানে 3টি সিট, বিজেপি পেতে পারে 2টি, কংগ্রেস পেতে পারে 1টি, আইএনএলডি এবং আদার কোনো সিট পাবে না। 6 হিসার জেলা, এখানে আমার 7টি সিট, কংগ্রেস পেতে পারে 6টি, আইএনএলডি পেতে পারে 1টি, বিজেপি এবং অন্য দল কোনো সিট পাবে না। 7 মিবানি, এখানে মোট 4টে সিট, বিজেপি পেতে পারে 2টি, কংগ্রেস পেতে পারে 2টি, আইএনএলডি এবং অন্য দল এখানে কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। 8 চারকি দাদার জেলা, এখানে মোট 2টি সিট, বিজেপি পেতে পারে 1টি, কংগ্রেস পেতে পারে 1টি, আইএনএলডি এবং অন্যরা কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। হু জেলা, এখানে মোট 3টে সিট, বিজেপি পেতে পারে 1টি, কংগ্রেস পেতে পারে 2টি, আইএনএলডি এবং অন্যরা কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। 10 গুরগাঁও, এখানে মোট 4টে সিট, বিজেপি পেতে পারে 3টি, কংগ্রেস পেতে পারে 1টি, আইএনএলডি এবং অন্যরা কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। 11 ফরিদাবাদ, এখানে মোট 6টি সিট, বিজেপি পেতে পারে 2টি সিট, কংগ্রেস পেতে পারে 3টি সিট এবং অন্য দল পেতে পারে 1টি সিট, আইএনএলডির এখানে সিট পাওয়ার সম্ভাবনা নেই। 11 পাঁচফুলা, এখানে মোট 2টি সিট, কংগ্রেস 2টি সিটই পেতে পারে, বিজেপি, আইএনএলডি এবং আদার এখানে সিট পাওয়ার সম্ভাবনা নেই। 12 আম্বালা, এখানে মোট 4টে সিট, বিজেপি পেতে পারে 2টি, কংগ্রেস পেতে পারে 2টি, আইএনএলডি এবং আদারের কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। 14 যমুনানগর, এখানে মোট 4টে সিট, বিজেপি পেতে পারে 2টি, কংগ্রেস পেতে পারে 2টি, এখানে আইএনএলডি এবং আদারের কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। 15 কুরুক্ষেত্র জেলা, এখানে মোট 4টি সিট, বিজেপি পেতে পারে 1টি, কংগ্রেস পেতে পারে 3টি। 16 কেথাল জেলা, এখানে 4টি সিট, বিজেপি পেতে পারে 2টি, কংগ্রেস পেতে পারে 2টি সিট, এখানে আইএনএলডি এবং আদার কোনো সিট পাবে না। কর্নাল, এখানে মোট 5টি সিট, বিজেপি পেতে পারে 2টি সিট, কংগ্রেস পেতে পারে 2টি সিট, আইএনএলডি এখানে 1টি সিট পেতে পারে, অন্যরা কোনো সিট পাবে না। 18 পানিপথ, এখানে 4টি সিট, বিজেপি পেতে পারে 2টি সিট, কংগ্রেস পেতে পারে 2টি সিট, এখানে আইএনএলডি এবং অন্যরা কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। সোনিপত, এখানে 6টি সিট, বিজেপি পেতে পারে 1টি, কংগ্রেস পেতে পারে 4টি, অন্যরা পেতে পারে 1টি, আইএনএলডি এখানে সিট পাওয়ার সম্ভাবনা নেই। 20 জিন জেলা, এখানে 5টি সিট, বিজেপি পেতে পারে 2টি, কংগ্রেস পেতে পারে 3টি, আইএনএলডি এবং আদার এখানে কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। 21 ফতেহাবাদ, এখানে 3টি সিট, কংগ্রেস 3টিতে পেতে পারে, বিজেপি, আইএনএলডি এবং অন্যদের সিট পাওয়ার সম্ভাবনা নেই। 22 পালবাল, এখানে 3টি সিট, বিজেপি পেতে পারে 1টি সিট, কংগ্রেস পেতে পারে 2টি সিট, এখানে আইএনএলডি এবং অন্যদের কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। মোট এখানে আমরা 90টি বিধানসভা সম্পর্কে আলোচনা করলাম। এনডিএ অর্থাৎ বিজেপি পেতে পারে 29টি সিট, ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস পেতে পারে 54টি সিট, আইএনএলডি 4টে সিট এবং অন্য পার্টি পেতে পারে 3টে সিট। এখানে সব মিলিয়ে হিসাব করে দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া জোট সরকারে আসার সম্ভাবনা আছে।